হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অন দি আইস। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি থেকে দেয়া দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 2 পাস্ট টাইমস থেকে। তাহলে তোমাদের এই ইংরেজি থেকে দেয়া দ্বিতীয় অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ইউনিট 2 পাস্ট টাইমস। তাহলে এখন চলো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখে নিই। Pastime may change generation to generation. Pastime অর্থ হলো অবসর বিনোদন, অর্থাৎ an activity that is done for enjoyment. অর্থাৎ তোমার আনন্দের জন্য তোমরা যে অ্যাক্টিভিটিটা করে থাকো, যে কাজটা করে থাকো, সেটাকে বলা হয় pastime. প্রথম লাইনে বলা হয়েছে pastime may change generation to generation. এই অবসর বিনোদন প্রজন্ম থেকে প্রজন্ম পরিবর্তন হতে পারে। Take an interview with your parents or grandparents or elderly people of your family. তোমার পরিবারে তোমার বাবা মা অথবা তোমার দাদা দাদি কিংবা তোমার থেকে বড় কেউ আছেন এমন কাউকে ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছে। Know about their pastime activities. তাদের অবসর সময় তারা কি অ্যাক্টিভিটিস গুলো করে তাদের এনজয়মেন্টের জন্য সেগুলো জানতে বলা হয়েছে। and take notes on them, এবং সেগুলোর নোট নিতে বলা হয়েছে। also think about the pastime activities of your generation. তোমার প্রজন্মের pastime activities গুলো নিয়েও চিন্তা করতে বলা হয়েছে। write the differences and mention why these differences have taken place. ডিফারেন্সেস গুলো লিখতে বলা হয়েছে এবং আরো বলা হয়েছে যে মেনশন করতে কেন এই ডিফারেন্সেস গুলো হচ্ছে। তাহলে আমি পুরো জিনিসটাকে সামারি করে বলি যে তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটিতে আসলে কি বলা হয়েছে ইংলিশের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটিতে। অর্থাৎ এখানে বলা হয়েছে পাস্ট টাইমস নিয়ে, যে অ্যাক্টিভিটিগুলো তোমরা এনজয়মেন্টের জন্য তোমাদের অবসর সময় করে থাকো সেটি নিয়ে এই অ্যাসাইনমেন্টটি। প্রথমে বলা হয়েছে যে প্রজন্ম থেকে প্রজন্ম এই অবসর বিনোদনটা পরিবর্তন হতে পারে এবং তোমার পরিবারের তোমার গুরুজন, তোমার বাবা মা, তোমার দাদা দাদি তাদেরকে এই বিষয় সম্বন্ধে ইন্টারভিউ নিতে বলা হয়েছে এবং তাদের যে অবসর সময়ে পাস্ট টাইম অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাকে জানতে বলা হয়েছে এবং তুমি তাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে কি জানলে তাদের পাস্ট টাইম অ্যাক্টিভিটিস সম্বন্ধে সেটি সম্বন্ধে তোমাকে নোট নিতে বলা হয়েছে এবং তোমার নিজের জেনারেশন অর্থাৎ তোমার নিজের প্রজন্মের পাস্ট টাইম অ্যাক্টিভিটিস গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছে। এবং এই যে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের পাস্ট টাইমস এর ডিফারেন্সেস গুলো হচ্ছে, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেগুলো আসলে কেন হচ্ছে এবং সেই ডিফারেন্সেস গুলো কি সেগুলো লিখতে বলা হয়েছে এবং নির্দেশনা দেয়া রয়েছে। চলো সেটা দেখে নিই। 4টি নির্দেশনা দেয়া আছে। প্রথমে থাকবে টপিক বা টাইটেল, তারপরে থাকবে ইন্ট্রোডাকশন, তারপরে বডি বা ডেসক্রিপশন এবং সর্বশেষে থাকবে কনক্লুশন। তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটির সলিউশনটি দেখে নিই। তোমরা যারা এখনো আমাদের অন দি আইস চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা এখনই অন দি আইস চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন রাখো যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যাও। এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যেহেতু শুরুতেই বলা হয়েছে আমাদের একটি টাইটেল দিতে এই অ্যাসাইনমেন্টটিতে, তাই আমাদের এই অ্যাসাইনমেন্টের টাইটেল হবে পাস্ট টাইম। এর পরবর্তী নির্দেশনা ছিল আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে। তাহলে চলো ইন্ট্রোডাকশনটা দেখে নিই। টাইম passes on and the taste of the people changes inevitably. সময় পেরিয়ে যায় এবং এর সাথে সাথে মানুষের পছন্দের পরিবর্তন হয়ে অবধারিত রূপে। ইনএভিটেবলি শব্দটির অর্থ হচ্ছে অবধারিত রূপে। Past times have been a part and parcel of our daily life. এখানে পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অ্যাসেনশিয়াল আর বেসিক এলিমেন্ট। তাহলে কি পাস্ট টাইম বা অবসর বিনোদন আমাদের প্রাত্যহিক জীবনের পার্ট অ্যান্ড পার্সেল, অর্থাৎ একটা অ্যাসেনশিয়াল আর বেসিক এলিমেন্ট। The young and the old are different in nature and temperament
অনলি বিকজ অফ, শুধুমাত্র বয়সের পার্থক্যের কারণে তরুণ এবং বৃদ্ধদের মধ্যে তাদের ন্যাচার এবং টেম্পারমেন্ট অর্থাৎ মেজাজে ডিফারেন্ট থাকে, অর্থাৎ ভিন্ন হয়। So the leisure pursuits of the young and the old in Bangladesh are different. তাই বাংলাদেশে তরুণ এবং বৃদ্ধদের লেজার অর্থাৎ অবসর সময়ে এই যে পাস টাইম গুলো রয়েছে, তারা অবসর সময়ে যে অ্যাক্টিভিটিস গুলো করে থাকে, আমাদের দেশে এই তরুণ এবং বৃদ্ধদের মধ্যে সেটাও পার্থক্য রয়েছে। Again, it varies from place to place. আবারও এটা স্থান থেকে স্থানে ভ্যারি করে, অর্থাৎ ভিন্নতা দেখা যায়। Village people spend their leisure by flying kites, fishing, swimming, gossiping, and by enjoying themselves in productive work such as gardening, farming, etc. গ্রামের লোকেরা কিভাবে তাদের অবসর সময়টা কাটায় সেই সম্বন্ধে এই লাইনটিতে বলা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে গ্রামীণ লোকেরা তাদের অবসর সময় ঘুরে উড়িয়ে, মাছ ধরে, সাঁতার কেটে, গল্প করে এবং কিছু প্রোডাক্টিভ ওয়ার্ক যেমন গার্ডেনিং মানে বাগানে কাজ করে বা কৃষি কাজ করে তারা এনজয় করে বা তাদের এই লেজার টাইমটা স্পেন্ড করে। City people spend their leisure by playing, visiting different historical places, enjoying show and exhibitions, going out for a picnic, reading books, watching TV, and using computers. এই সেন্টেন্সটাতে বলা হয়েছে শহরের লোকেরা কিভাবে তাদের লেজার বা অবসর সময়টা কাটায় বা অতিবাহিত করে। এখানে বলেছে শহরের লোকেরা খেলাধুলা করে, বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণ করে কিংবা শো এক্সিবিশনগুলো এনজয় করে, তারা পিকনিক করতে বাইরে যায়, তারা বই পড়ে, টিভি দেখে কিংবা কম্পিউটার ব্যবহার করে। এই কাজগুলো করে তারা তাদের লেজার টাইমটা স্পেন্ড করে। The common pastimes are gossiping, reading newspapers and watching TV programs. সব থেকে কমন অর্থাৎ সাধারণ যে অবসর বিনোদনটা রয়েছে সেটি হলো গল্প করা, নিউজ পেপার পড়া এবং টিভি প্রোগ্রামগুলো দেখা। In late winter, people enjoy various kinds of games like badminton, volleyball, etc. Late winter-এ মানুষজন বিভিন্ন ধরনের গেম যেমন ব্যাডমিন্টন, ভলিবল এই ধরনের গেমগুলো খেলে এনজয় করে। Sometimes winter fair is observed in village. মাঝে মাঝে গ্রামে উইন্টার ফেয়ার অর্থাৎ শীতের মেলা হতে দেখা যায়। I think traveling is an expensive kind of pastime, although it increases one's knowledge and gives one some enjoyment by refreshing one's mind through watching different places. আমি মনে করি ট্রাভেলিং বা ভ্রমণ করাটা খুবই এক্সপেন্সিভ ধরনের পাস্টাইম, অর্থাৎ এটা ব্যয়বহুল ধরনের অবসর বিনোদন, যদিও এটা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে, ইনক্রিজ করে এবং আমাদের এনজয়মেন্ট দেয়। কিভাবে দেয়? এই যে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি, এই ঘুরে বেড়ানোর ফলে আমাদের মাইন্ডকে রিফ্রেশ করে। এবার জন্য দেখে নিই ডিসক্রিপশনটা কি। তোমার ডিসক্রিপশনে লিখতে পারো এভাবে: I asked my parents, grandparents and elderly people in my family about their pastimes. আমি আমার পরিবারে আমার বাবা মা, আমার দাদা দাদি এবং টাইম নিয়ে জিজ্ঞাসা করেছিলাম। They answered the questions. তারা প্রশ্নগুলোর উত্তর দেয়। I took notes on them. আমি সেগুলোর নোট নেই। The notes are as follows. নোটগুলো নিচে দেয়া হলো। Note 1. My sister enjoys her pastimes by reading newspapers, magazines, and books. আমার বোন নিউজ পেপার অর্থাৎ পত্রিকা পড়ে, ম্যাগাজিন পড়ে এবং বই পড়ে তার পাস টাইম এনজয় করে। Note 2. My father enjoys his pastimes by gossiping with friends at a tea stall and watching the news on television. আমার বাবা টি স্টল অর্থাৎ চায়ের দোকানে তার বন্ধুদের সাথে গল্প করে, আড্ডা দিয়ে এবং
টেলিভিশনে নিউজ দেখে তার অবসর সময় অতিবাহিত করে। সে তার অবসর সময়টা এভাবে এনজয় করে। Note 3. My mother enjoys her pastimes by gossiping with family members, sewing nokshi kathas, and preparing pithas. আমার মা তার অবসর সময়ে ফ্যামিলি মেম্বারদের সাথে গল্প করে, নকশি কাঁথা সেলাই করে এবং পিঠা বানিয়ে এনজয় করে। নোট 4 বলা হয়েছে, My elder brother enjoys his pastimes by reading newspapers and discussing them with his friends at a tea stall. আমার বড় ভাই পত্রিকা পড়ে এবং চায়ের দোকানে তার বন্ধুদের সাথে আলোচনা করে তার পাস টাইম অতিবাহিত করে বা এনজয় করে। নোট 5. My grandmother enjoys her pastimes by gossiping with her grandchildren. আমার সময়টা তার নাতি নাতনিদের সাথে গসিপ করে বা গল্প আড্ডা দিয়ে অতিবাহিত করে। নোট 6. In his pastimes, my uncle reads newspapers and watches talk shows on television. আমার চাচা বা আমার কাকা পত্রিকা পড়ে এবং টেলিভিশনের টক শো দেখে অতিবাহিত করে। Now, the young people are becoming more and more interested in computer games, Facebook browsing, chatting, and video games. এখন তরুণরা কম্পিউটার গেম, ফেসবুক ব্রাউজিং, চ্যাটিং এবং ভিডিও গেমের মতো জিনিসগুলোর দিকে বেশি ইন্টারেস্টেড হচ্ছে। Internet connection through mobile operators has taken the whole world in the grip of our young generation. Some village children and boys play different kinds of rural games like hadudu, boat racing, kiting, fishing, searching for birds and nets on trees. কিছু গ্রামের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের গ্রামের যে খেলা রয়েছে যেমন হাডুডু, নৌকা বাইচ, তারপর ঘুড়ি ওড়ানো বা মাছ ধরা কিংবা গাছের মধ্যে পাখির বাসা খোঁজা, পাখি খোঁজা, এই জিনিসগুলো তারা করে থাকে তাদের অবসর সময়। Some of them play football, cricket, badminton, volleyball and so on. তাদের মধ্যে আবার কেউ কেউ ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল এবং আরো অনেক কিছু খেলে থাকে। The village women and girls usually stay at home. গ্রামের যে মহিলারা এবং যে মেয়েরা আছে তারা ইউজুয়ালি অর্থাৎ সচরাচর ঘরের মধ্যেই থাকে। And spend their pastime sewing and embroidering. এবং তারা তাদের অবসর সময়টা কিভাবে কাটায়? গসিপিং করে অর্থাৎ গল্প করে বা আড্ডা দিয়ে, সেলাই করে, এমব্রয়ডারিং করে। ঠিক আছে, গ্রামের মেয়ে এবং মহিলা যারা থাকে তারা আসলে এভাবে তাদের অবসর সময়টা আনন্দ করে থাকে। এখন চলো দেখে নিই ডিফারেন্সেস বিটুইন পাস্ট টাইমস। There are some differences between the pastimes enjoyed by the seniors and the juniors in our community or family. আমাদের কমিউনিটিতে বা পরিবারে সিনিয়র এবং জুনিয়র অর্থাৎ বড় এবং ছোটদের অবসর সময় অতিবাহিত করা বা এনজয় করার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। Senior people often like watching informative programs, but the juniors usually do not like it. যারা সিনিয়র পিপল অর্থাৎ যারা বড় তারা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ প্রোগ্রামগুলো দেখতে বেশি পছন্দ করে, কিন্তু যারা জুনিয়র যারা ছোট তারা আসলে এগুলো পছন্দ করে না সচরাচর। জুনিয়র্স নর্মালি প্রিফার মিউজিক, ফিল্মস এটসেট্রা অন টেলিভিশন। জুনিয়র যারা রয়েছে, যারা ছোট রয়েছে, তারা আসলে টিভিতে মিউজিক অর্থাৎ গান, ফিল্ম এইসব জিনিস দেখতে বেশি প্রেফার করে। Senior women often like to do some traditional things such as sewing katha, preparing pitha, or telling stories to children. Senior যারা ওমেন অর্থাৎ মহিলারা রয়েছেন তারা আসলে কিছু ট্রেডিশনাল থিংস করতে ভালোবাসেন বা পছন্দ করেন, যেমন কাঁথা সেলাই করা বা পিঠা বানানো বা বাচ্চা কাচ্চাদের গল্প শোনানো, এই জিনিসগুলো করতে তারা পছন্দ করে।
But junior women are not very interested to do this. যারা ছোট তারা আসলে এই জিনিসগুলো করতে না। They often watch daily soaps or enjoy music on television in their pastimes. তারা প্রায়ই তাদের অবসর সময় ডেইলি সোপস অথবা মিউজিক দেখতে পছন্দ করে টেলিভিশনে। ডেইলি সোপস বলতে আসলে এখানে সিরিয়াল বোঝানো হয়েছে। অনেক মেয়েরা অনেক সিরিয়াল দেখতে পছন্দ করে, তাই না? তাহলে এই ছিল পাস্ট টাইমসের যে ডিফারেন্সেস গুলো সেগুলো। এই ডিফারেন্সেসটা মূলত এজের ডিফারেন্সেস। এজের ভিত্তিতে আসলে পাস্ট টাইমের যে ডিফারেন্সেস হয়ে থাকে। যারা বড় তাদের এক ধরনের জিনিস ভালো লাগে তাদের অবসর সময়ে, আবার যারা ছোট তাদের আরেক ধরনের জিনিস করতে ভালো লাগে তাদের অবসর সময়ে। আসলে বয়সের ভিত্তিতে এই ডিফারেন্সেস গুলো হয়ে থাকে। আমরা সেটাই এতক্ষণ জানলাম এবং দেখলাম। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে রয়েছে কনক্লুশন। Once origami was a popular pastime. একদা অরিগামি ছিল পপুলার, খুব জনপ্রিয় pastime. But now robots have preoccupied. কিন্তু এখন সেটা preoccupied করেছে রোবট। The brain of our young generation. আমাদের young generation ব্রেইনকে রোবট preoccupied করেছে। Thus, it is widely found that significant changes are bringing about a revolutionary change in our present day's pastimes. তাহলে এই ছিল তোমাদের ইংরেজি থেকে দেয়া দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সলিউশন। আশা করছি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা যদি কোথাও বুঝতে না পারো, কোনো জিজ্ঞাসা থাকে তোমাদের, কিংবা যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং তোমরা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হও এবং তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মধ্যেও এটা ছড়িয়ে দাও। তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও আমাদের ভিডিওটি। তোমরা যারা এখনো আমাদের অন দ্য আইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনো অন দ্য আইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করছি।